প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকে নবম ও দশম শ্রেণীর ইতিহাস ত্রয়োদশ অধ্যায়। আজকে তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল 13 অধ্যায়ের রিডিং পড়া। তো আমরা তোমাদের আজকে 13 অধ্যায় সম্বন্ধে আলোচনা করব। আর আমাদের গত ক্লাসে কি পড়া ছিল একটু এসো জেনে নিই। তাহলে আমরা গত ক্লাসে কি করেছিলাম একটু মনে করো প্রিয় শিক্ষার্থী, একটু মনে করো দেখি। আমাদের গত ক্লাসে কিছু আলোচনা করেছিলাম, যে যেমন ধরো কে 1960 খ্রিস্টাব্দে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাই না? একটু মনে করো সবাই। কে গত ক্লাসে আমরা পড়েছিলাম যে কে 1960 খ্রিস্টাব্দে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল। আমরা এটা পড়েছিলাম কি গত ক্লাসে। তোমরা সবাই একটু খেয়াল করো, দেখো কে 1960 খ্রিস্টাব্দে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রশ্নটা দেখো, জ্ঞানমূলক প্রশ্ন ছিল। গত ক্লাসে আমরা এই দ্বাদশ অধ্যায় থেকে পড়েছিলাম যে কে 1960 খ্রিস্টাব্দে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। কেমন? তাহলে আমরা একটু দেখি উত্তরটা কি ছিল। উত্তরটা ছিল আইয়ুব খান। তোমরা ঠিক বলেছ, তোমরা জানো কে 1960 খ্রিস্টাব্দে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। আইয়ুব খান 1960 খ্রিস্টাব্দে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই প্রশ্নটার উত্তর হচ্ছে, দেখো আইয়ুব খান 1960 খ্রিস্টাব্দে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাহলে আমরা এইগুলো গত ক্লাসে শিখেছিলাম। আজকে আমরা এই যে ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13 অধ্যায়, দেখো উপরে লেখা আছে 13 অধ্যায় আমরা আজকে পড়ব। সেটা পড়ব 13 অধ্যায়ের পড়াটা হচ্ছে 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। একটু সবাই মনোযোগ দাও, দেখো যে আজকের পড়া 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। তাহলে আমরা আজকে এই পাঠ থেকে কি কি পড়ব একটু লিখে নিই। সবাই খাতা কলম নিয়ে লিখে নাও, আমি প্রশ্নগুলো লিখে দিচ্ছি। দেখো 13 অধ্যায়ের জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয় কেন? প্রথম প্রশ্ন, জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয় কেন? সবাই লক্ষ্য করো, দেখো প্রশ্নটা সবাই লিখে নাও। 1 নম্বর প্রশ্ন, দেখো জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয় কেন? তারপরের প্রশ্ন দেখো, বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা রূপকার কে? বাংলাদেশের বর্তমান
জাতীয় পতাকার রূপকার কে? সবাই প্রশ্নগুলো লিখো। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, অপরাজেয় বাংলা অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেন? পরের প্রশ্ন দেখো, জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? পরের প্রশ্ন, বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় কত সালে? বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় কত সালে? পরের প্রশ্ন দেখো, অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন কে? অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন কে? আজকের এই 13 অধ্যায়ের দেখো, আজকে এই অধ্যায় থেকে আমরা যেই প্রশ্নগুলো জানবো, দেখো প্রশ্নগুলো সবাই খাতায় লিখে নাও। জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ হয় কেন? তারপরের প্রশ্ন দেখো, বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা রূপকার কে? পরের প্রশ্ন দেখো, অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেন? জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় কত সালে? আর অপারেশন সার্চলাইটের নীল নকশাকারী বা নীল নকশা তৈরি করেন কে? আজকে আমরা এই পাঠ থেকে এই প্রশ্নগুলোর উত্তর জানব। সবাই খাতায় লিখে নাও প্রশ্নগুলো। আশা করি সবাই ধৈর্য সহকারে আমাদের এই অনলাইন ক্লাস সবাই মনোযোগ সহকারে দেখছো এবং খাতায় লিখছো মনে করি। তাহলে সবাই খাতায় লিখো। এবার আমরা 1 নম্বর প্রশ্নে যাব। 1 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ হয় কেন? এই প্রশ্নটাতে যাব, সবাই মনোযোগ দিয়ে উত্তরগুলো লিখো। প্রশ্ন, জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ হয় কেন? সবাই উত্তরটা লিখো। উত্তর,
মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ নাম না জানা শহীদের আমরা স্মৃতির উদ্দেশ্যে উত্তরটা দেখো, মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ নাম না জানা শহীদের অমর স্মৃতি উদ্দেশ্যে অমর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয় জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ। মূল স্মৃতিসৌধে 7 জোড়া মূল স্মৃতিসৌধে 7 জোড়া দেওয়াল 7 জোড়া দেয়াল মূলত বাঙালির গৌরবময়। মূলত বাঙালির গৌরবময়। সংগ্রামের প্রতীক। গৌরবময় সংগ্রামের প্রতীক। এই রাজনৈতিক ঘটনা ঘটনাগুলো হলো এই রাজনৈতিক ঘটনাগুলো হলো 1952, 1954, সবাই সালগুলো মনোযোগ দিয়ে লিখো, 1956, 1962, 1966 এবং 1969। 1966, 1969 এবং 1971। গুরুত্বপূর্ণ এই সালগুলোর মধ্যে আমাদের মুক্তি সংগ্রামের বীজ নিহিত। মুক্তি সংগ্রামের বীজ নিহিত। তাই বলা যায় শহীদদের প্রতি
বিনম্র শ্রদ্ধা ও গৌরবোজ্জ্বল। গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করে। ইতিহাসকে স্মরণ করে। ইতিহাসকে স্মরণ করার জন্যই জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছিল। নির্মিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, দেখো এই প্রশ্নটা একটু বড় হয়েছে, বড় হলেও খুব সহজ। দেখো প্রশ্নটা লক্ষ্য করো, দেখো উত্তর। মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ নাম না জানা শহীদদের অমর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয় জাতীয় স্মৃতিসৌধ। মূল স্মৃতিসৌধে 7 জোড়া দেওয়াল মূলত বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক। এই রাজনৈতিক ঘটনাগুলো হলো 1952 সালগুলো সবাই লিখবা, 1954, 1956, 1962, 1966, 1969 এবং 1971-এ গুরুত্বপূর্ণ এই সালগুলোর মধ্যে আমাদের মুক্তি সংগ্রামের বীজ নিহিত। তাই বলা যায় শহীদদের মুক্তি সংগ্রামের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করার জন্যই জাতীয় স্মৃতিসৌধ কী হয়েছিল? নির্মিত হয়েছিল। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছ? তাহলে এই প্রশ্নটা, জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছিল কেন? ক্লিয়ার আমাদের আজকের এই পাঠের? এর পরের প্রশ্নে আমরা যাব। সবাই একটু লক্ষ্য করো পরের প্রশ্নটা। পরের প্রশ্ন সবাই একটু মনোযোগ দাও। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আমরা এখন নিব। জ্ঞানমূলক প্রশ্ন যেমন ধরো, অনেক সময় সৃজনশীল প্রশ্নে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকে। এই জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় লক্ষ্য করো, দেখো যে একটা সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া থাকে, সেখানে জ্ঞানমূলক প্রশ্ন থাকে ক। তোমরা বুঝতেই পারো না আসলে উদ্দীপকে কি বলছে আর জ্ঞানমূলক প্রশ্নটা কি তোমরা বুঝতে পারো না। একটু লক্ষ্য করো, দেখো জ্ঞানমূলক প্রশ্ন, বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা রূপকার কে? বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপকার কে? দেখো এই প্রশ্নটা, দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপকার কে? এই প্রশ্নটা সবাই লক্ষ্য করো, জ্ঞানমূলক প্রশ্ন। তোমাদের বহু নির্বাচনীতে এ ধরনের প্রশ্ন হতে পারে যে, মনে করো বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপকার কে দিয়ে 4টে অপশন দেওয়া থাকতে পারে, ক খ গ ঘ 4টে অপশন থাকে। এখানে উত্তরটা যেটা হবে, যারা এই যে অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত আছো তোমরা, তাদের জন্য খুবই সহজ হবে। বোঝা গেছে? তাহলে এই আজকের দেখো বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপকার কে, এটার উত্তর হবে, উত্তরটা সবাই লিখে নাও, বাংলাদেশের
বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান। সবাই লিখে নাও, রূপকার কামরুল হাসান। এই যে মনে করো এটা যদি আমরা এই প্রশ্নটাকে যদি আমরা বহু নির্বাচনীতে নিয়ে যাই, 4টে অপশনে দিয়ে দিলাম, মনে করো কামরুল হাসান, আরও এরকম আরও 4টে নাম দিলাম। দেওয়ার পর তোমরা যারা অনলাইনে ক্লাসের সাথে সম্পৃক্ত আছো তারা এই উত্তর অতি দ্রুত লিখতে পারবা। তাহলে সবাই লিখে নাও, বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপকার কে? উত্তরটা দেখো, বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নে যাচ্ছি। এর পরের প্রশ্নে আমরা যাব, অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেন? অপরাজেয় বাংলা ভাস্কর্যটি নির্মাণ করেন কে? আজকের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, অপরাজেয় বাংলা ভাস্কর্যটি নির্মাণ করেন কে? প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, দেখো, সবাই মনোযোগ দাও। অপরাজেয় বাংলা ভাস্কর্যটি নির্মাণ করেন কে? তোমরা ক্লাসটা সবাই প্রশ্নটা লিখে নাও, উত্তর লিখি। উত্তর সবাই লিখো, অপরাজেয় বাংলা ভাস্কর্যটি নির্মাণ করেন ভাস্কর্য অপরাজেয় বাংলা ভাস্কর্যটি নির্মাণ করেন ভাস্কর। তোমরা এইভাবে লিখতে পারো, ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খলিল। ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খলিল। দেখো প্রিয় শিক্ষার্থী, আজকের এই প্রশ্নটার উত্তরটা দেখো, অপরাজেয় বাংলা ভাস্কর্যটি নির্মাণ করেন কে? অপরাজেয় বাংলা ভাস্কর্যটি নির্মাণ করেন ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খলিল। সবাই লিখে নাও প্রশ্নটা। এর পরের প্রশ্ন দেখো, জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? সবাই জানো, এর আগে ক্লাসে আলোচনা করা ছিল,
সবাই একটু লক্ষ্য করো, দেখো এই উত্তরটা দেখো। প্রশ্নটা আগে দেখো, জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? এর উত্তর হচ্ছে জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে দেখো, বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় কত সালে? বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় কত সালে? সবাই খাতায় লিখো, উত্তর দেখো। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় 1972 সালে। সবাই লিখে নাও। দেখো প্রশ্ন উপরে লেখা আছে, জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? তারপরে পরের প্রশ্ন, বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় কত সালে? সব উত্তরগুলো লিখে নাও। তাহলে তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো। তোমাদের বাড়ির কাজ এই 13 অধ্যায়ের পড়াটা হচ্ছে ৭০-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। এই অধ্যায়ের শেষের দিকে তোমরা তোমাদের পাঠ্য বই হতে রিডিং পড়বা। তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমাদের পাঠ্য বইয়ের এই ত্রয়োদশ অধ্যায়ের শেষের দিকে একটু রিডিং পড়বা। তাহলে আমি যদি এই ক্লাসগুলো নিই, তাহলে তোমাদের পড়া থাকলে খুব অতি সহজেই বুঝতে পারবা। তাহলে পড়াটা হচ্ছে ৭০-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। সবার জন্য এই বাড়ির কাজটা দেওয়া থাকলো। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।